হেই আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি ভাবছেন আমি কি করছি? সারাদিন এই বাড়িতে একা থাকা আমার কাছে খুবই প্যাথেটিক মনে হয়, তাই আমি আর ফ্লাবি এইভাবে খেলি যখনই আমার মন খারাপ বা যখনই যাই হয়। শুধু মন খারাপ থাকলেই না, আমি আর ফ্লাবি কিন্তু মাঝে মাঝে এইভাবে খেলি, ফুটবল খেলি, আমরা আরো অনেক কিছু খেলি। আমার একাকিত্বের সঙ্গী, আমার খেলার সাথে সবকিছু আমার ফ্লাবি। আপনারা সবাই আমার ফ্লাবির জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি যখন দাঁড়ায় থাকি তখন ও চুপ করে থাকে, আমি যখন বলটা আমার পা দিয়ে ওর দিকে দিই ও দৌড়ে গিয়ে ওই বলটা আবার আমার দিকে নিয়ে আসে, মুখ দিয়ে নিয়ে যে অন্যদিকে সরায় দেয়। দেখতে দেখতে আমার ফ্লাবিটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওর বয়স যখন 45 দিন ছিল তখন আমি নিয়ে এসেছিলাম, আর ও যখন 45 দিনের একটা ছোট্ট বেবি ছিল, ও একদম আমার একটা হাতের কবজি অবধি ছিল, অনেক ছোট ছিল। সেই থেকে ওর সাথে আমার পথ চলা শুরু হয়। ফ্লাবি অনেক প্লেফুল আর অনেক দুষ্ট, আগে আরো অনেক বেশি দুষ্ট ছিল, কিন্তু এখন একটু বড় হচ্ছে তো এখন মনে হয় সে একটু শান্ত হয়ে গেছে। ওও সারাদিন একা, আমি তাও যেটুকু একা ও আরো বেশি একা। আমার তাও বাড়িতে কাজকর্ম থাকে, আমি তাও ঘুরতে যাই, আমার তাও পড়াশোনা থাকে, ভার্সিটিতে যাইতে হয়, এই কেনাকাটা। বাট ও কিন্তু একদমই একা। ওর জাস্ট খেলার মতন কেউ নাই, ওর মনের সুখ কষ্ট বা ভালো লাগা ওর শেয়ার করার মতন কেউ নাই, কিছুই নাই। মাঝে মাঝে এসব ভাবলে আমার ওর জন্য অনেক খারাপ লাগে। ও তো আর সবসময় খেলা করে না, ও যেটুকু সময় খেলা করে একটু কিছুক্ষণ খেলা করে, বাদ বাকি বেশিরভাগ সময় ও চুপচাপ শুয়ে থাকে। আমি যখন ভার্সিটিতে যাই তখন বাড়িতে তো কেউ থাকে না, একদমই বাসাটা ফাঁকা থাকে। আলাই জানে ও কি করে, ঘুমিয়ে পারে, এছাড়া ওর কোনো কাজ নাই। ওকে আগে তো আমি একটু বাইরে নিয়ে যাইতাম, আগে যেখানে থাকতাম সেখানে টুকটাক মাঝে মাঝে বের করা যাইতো, ছাদে নিয়ে যাওয়া যাইতো, কিন্তু এখানে তো একদমই বের করা যাবে না। অ্যাকচুয়ালি এখানে ওই পরিবেশটা নাই। আশেপাশে অনেক কুকুর ছানা আছে, কুকুর বড় বড় কুকুর আছে, দেশি বিড়ালগুলো আছে, অনেক কিছু, সব মিলিয়ে ওকে বের করা একটু কষ্টসাধ্য। আর যে গরম পড়েছে, ওকে তো অবশ্যই আমার কোলে নিয়ে আমি বের করতে পারবো না, কারণ কোলে নিয়ে বের করলে ও কোলে থাকে না, ও অনেক জোরাজোরি করে নামার জন্য। আমি তাও চেষ্টা করলে রাখতে পারবো হয়তো, কিন্তু এত জোর করে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমি বেশিরভাগ সময় ওকে ব্যাগের ভিতরেই ক্যারি করি, কিন্তু সমস্যা হচ্ছে যে গরম পড়েছে, ব্যাগে নিলে ও জোরে জোরে নিঃশ্বাস নেয়। এমনিতে আমরা যখন বাড়িতে যাওয়ার সময় ওকে তো ব্যাগেই নিতে হয়, তখন জোরে জোরে নিঃশ্বাস নেয়, ওর অনেক প্রবলেম হয়। আমাদের ইচ্ছে আছে ও আর বেশি দিন একা থাকবে না। আল্লাহর রহমতে, আল্লাহ যদি পাশে থাকে, পরিস্থিতি যদি পাশে থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা নতুন কিছু একটা করার ব্যবস্থা করব, যাতে করে ও একা থেকে দোকলা, টিকলা, চোকলা বা আরো ক্যাটের ভিতরে যাইতে পারে আর কি। আর আপনাদের দোয়া তো অবশ্যই লাগবে, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। যদিও আমি এখন পর্যন্ত আপনাদের কারোই ভালোবাসা পাইনি, কারণ আমার ভিডিওতে কোনো ভিউজ বা কিছুই হয় না, লাইক কমেন্ট তো দূরেই থাকলো, ভিউই হয় না, লাইক কমেন্ট তো অনেক দূরে থাকলো, কিন্তু আমার কেন জানি সবকিছু শেয়ার করতে অনেক ভালো লাগে। একটা আশা নিয়ে আমি সবকিছু শেয়ার করি, আপনাদের সাথে কথা বলি, একাই কথা বলি। সেই আশাটা হচ্ছে একদিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক ভালোবাসার মানুষ হবে ইনশাআল্লাহ। এই যে কোনো ভিউ হয় না, কেউ দেখে না আমার ভিডিও, তারপরেও কেন জানি আমি আশা ছাড়তে পারি না। আসলে ভিডিও করাটা না আমার নেশা, আমার খুবই ভালো লাগে ভিডিও করতে, আর শেয়ার করতে ভালো লাগে, আপনাদের সবার সাথে গল্প করতে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন।